হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আজকের আমার এই ভিডিওটা একটু ভয়ঙ্করজনক, কারণ আজকে আমি আর আমার সাজিদ মামা, ওকে তো চেনেনি, আমরা দুজন গিয়েছিলাম সার্কিট হাউসে। ওখানে আমার ছোট ভাই, আমি, আমার আম্মু, সাজিদ মামা, তারপর আমার ছোট খালামণি, এরা সবাই গিয়েছিলাম। আমি আর সাজিদ মামা দিঘির পাড়ে গিয়েছিলাম। ওখানে যে সাজিদ মামার সাথে কথা বলতেছিলাম যে এখানে অনেক বাদুড় আছে এবং এখানে যদি কেউ একা থাকে, সোনাকর তো চেনেনি, ও সোনাকরের কয়েকজন ছেলেরা এসে একা যারা থাকে তাদের কাছে যা মূল্যবান জিনিস আছে, মনে করেন একটা চুড়িটা মনে করেন মূল্যবান দেখবেন, তাহলে ওইটাও নিয়ে যাবে। আপনার একটা কানের দুল, ওইটাও নিয়ে যাবে। তারপর মনে করেন একটা হেডফোন, ওইটা পর্যন্ত নিয়ে যাবে। যা আছে সব কিছু নিয়ে যাবে। তারপর তো আমরা হাঁটতেছিলাম। তারপর তো আমি দেখলাম কি সাজিনও দেখলো কি যেন একটা পানির ভিতরে কালো ছোট মনে হচ্ছিল কি একটা মাছ। তারপর তো আমরা অনেকক্ষণ খেয়াল করলাম, ওখানে দাঁড়াইছিলাম আমরা। তারপর আমি আমার খালামনের মোবাইলটা বের করলাম, ওটা আমাদের কাছে ছিল। তারপর তো ওই মোবাইলটাকে ভিডিও করতেছিলাম। তারপর তো আমরা খেয়াল করলাম কি ওটা অনেকক্ষণ ধরে ওখানে আছে, প্রায় 5 মিনিট ধরে। তারপর আমরা যখনই একটা ইট মারলাম, ওই সময়টাতে দেখা গেল কি ওই ইটের ঢেউটা ওর দিকে আগায় গেল। তারপরে ও হঠাৎ করেই নিচে চলে গেল। তারপর আমরা বুঝি নাই। তারপর আমরা আরেকটু হাতে দিছি, দেখি কি ওই কালো জিনিসটা আরও উপরে আসতেছে, অনেক উপরে আসতেছে। দেখতে দেখতে মনে হচ্ছে অনেক বড়, আমার চেয়েও বড় মনে হচ্ছে। তারপর আমরা তারপর আমরা কিছুক্ষণ খেয়াল করলাম। তারপর দেখলাম কি ও প্রথম দিক থেকে একটু চিকন হতে হতে অনেক বড় হয়ে গেছে। তারপরে আবার সামনে যে চিকন হয়ে আবার শেষ হয়ে গেছে, প্রায় এত বড়, মনে করেন 3 মিটারের মতো হবে। তারপর তো আমরা বেশি একটা ভাবছিলাম কি যে এটা কোনো একটা গুইসাপের মতো হবে, কিন্তু না, এটা গুইসাপ না। আপনারা যদি খেয়াল করেন, আমি লাস্টের দিকে যখন আমার খালামণি ডেকেছিল আমাকে, তারপরে আমি গিয়েছিলাম। তারপরে আবার যখন এসেছিলাম তখনই দেখলাম কি ওখানে অনেকগুলো অনেক ঢেউ মানে এক জায়গা থেকেই অনেক বড় বড় ঢেউ হচ্ছে। তারপর তো আমরা আবার কাছে গেলাম। আমার মামা খালামণির কাছে ছিল। তারপর মামা আস্তে আস্তে হেঁটে আসতে লাগলো। ওই সময় আমি খেয়াল করলাম একটা বড় একটা লেজ, তার ভিতরে কোনো পুরো স্মুথ, মনে হবে কি যে আপনি যখন আপনার হাতকে স্পর্শ করবেন এখানটাতে এত স্মুথ, এর চেয়েও স্মুথের মতো পুরো চকচকায় করছে। ওটা পানির জন্য, কিন্তু ওটা পুরো স্মুথের মতো ছিল। তারপর তাও আবার আমার হাতের এইখান থেকে এই পর্যন্ত ছিল, এই পর্যন্ত পুরো আমার হাতের এই মাথা থেকে আর্মপিট পর্যন্ত। তারপর তো আমি তো ভয়তে দৌড় দিছিলাম। তারপর আমরা কিছুক্ষণ পরে আসার পরে দেখলাম ওখানে কয়েকজন লোক আসছিল। ওই লোকজন সোনাকরের ওই গ্যাংই ছিল। তারপরে তো আমরা ওই সময়টাতে আমরা চলে এসেছিলাম, কিন্তু তারপরেও আমার ভিতরে এই জিনিসটা রয়েছে যে ওই জিনিসটা কী ছিল। আশা করি আপনারা বুঝতে পারতেছেন এটা কোন জায়গাটার কথা বলতেছি। এটা আমাদের বাসার সামনে সার্কিট হাউস। ওইখানে আপনারা দেখেছেন দিঘির পাশে একটা জায়গা আছে যেখানে সব বীর শ্রেষ্ঠদের কবর দেওয়া, বীর শ্রেষ্ঠদের নাম আছে। ওই জায়গায় সব ভাষা আন্দোলনকারী সব মুক্তিযোদ্ধারা, তারপর
যুদ্ধকারীরা এরা সবাইদের বেশিরভাগ মানুষদেরই ওই জায়গায় করা হয়েছিল। মোট 32টা মতন নেম ট্যাগ আছে ওখানে। তারপর ওখানে তো স্মৃতিসৌধ আছে। তারপর আপনাদের আমি আরেকটা কাজ বলবো। 1971 সালে আমাদের বাংলাদেশ যখন স্বাধীন ছিল, আমাদের বাংলাদেশ তো 25শে মার্চ রাত থেকেই 1947 সাল থেকে বলি। 1947 সালে তো আমরা ইংরেজদের বিরুদ্ধে সংগ্রাম করে পাকিস্তান প্রতিষ্ঠা করছিলাম। ওই সময় তো পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানের জন্ম হয়েছিল। ওই সময়টাতে আরও কিছুদিন পর, আরও কয়েক বছর পর, প্রায় 20-30 বছর পর 1971 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান করার পর, ভাষণ দেওয়ার পর, ওইখানে রাত্রেবেলা অনেকদের ধরে ওই জায়গা ফাঁসি দিয়ে তারপর ওই লাশকে ওই নদীর ভিতরে ফেলে দিয়েছিল। এখন আমার মনে হয় ওগুলো পচে কঙ্কালে পরিণত হয়েছে, কিন্তু আমার একটা জিনিসই কেমন যেন একটা লাগছে। আমি ওই পুকুরে গোসল করতে যাই, এখন যদি আমি কোনো স্কুবা ড্রাইভারটা নিয়ে আসি, স্কুবা ড্রাইভারটা এখানে ওর ভিতরে যাবে, তারপর ওর ভিতরে থেকে ও যদি যায় তাহলে আপনাকে কি বলবো, ওর এত ভয় লাগবে। ওখানে কঙ্কালে সব কিছু, কঙ্কাল সবই কঙ্কাল। আর আমি ওই জিনিসটা দেখার পর আমার সাথে অনেক 6টা খারাপ জিনিস হয়েছে। প্রথমে তো আমাকে কুকুর দাবড়িয়ে দিয়েছে। তারপরে তো আমি রাস্তার কোনায় পড়ে গিয়েছিলাম, কিন্তু আমি ব্যথা পাইনি। কিন্তু যখন আমি আসতেছিলাম ওই সময় আমার পার ভিতরে একটা জিনিস ঢুকে গিয়েছিল, কিন্তু ওটা স্যান্ডেলের ভিতরে ছিল। আমি পরে যখনই হাঁটতেছিলাম ওই সময় ঘ্যার ঘ্যার কি যেন একটা শব্দ হচ্ছিলো। তারপর আমি দেখি কি ওখানে একটা জিনেরই, তারপর ওটাকে খুলে দিলাম, তারপর হেঁটে যেতে লাগলাম। তারপরে আরও 3টা এমন হয়েছে আপনাকে বলতে পারবো না।